আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক ছোট ছিলাম, তাই গজায় নাই তখন। চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় পড়ি। আমার মনে আছে আমার এক ছাত্র ভাই ছিলেন, কুমিল্লা বাড়ি, নাম আব্দুল কাইয়ুম। জানি না কোথায় আছে, কি করে, কোনো যোগাযোগ নাই, কিন্তু আমার খুব কাছের ছাত্র ভাই ছিলেন, একই ক্লাসে আমরা পড়তাম। তো আমার সেই ক্লাসমেটটা খুব মোত্তাকি পরহেজগার ছিল, অনেক বেশি মোত্তাকি পরহেজগার। এ আল্লাহর বান্দা, আমার এখনো মনে আছে যে ছাত্রদের মধ্যে দুই চারজন একসাথ হইলে আরেকটা ছাত্রের ব্যাপারে অনেক সময় সমালোচনা হয়, গীবত হয়। কারণ গীবতটা তো শয়তান এখন আমাদের কাছে ঘি ভাত করে দিছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত। ঘি ভাত, গরম ভাত আর ঘি যেরকম টেস্ট হয় না, গীবত করতে ওইরকম টেস্ট লাগে। গীবত না করলে আমাদের ভালোই লাগে না, মজলিস জমেই না। মানে কয়েকজন দুইজন আছেন, তাহলে 3 নম্বরটা নিয়ে খোঁচাখুচি না করলে আমাদের ভালো। শয়তান এরকম করে ফেলছেন আমাদের কাছে। তো আমাদের মধ্যে কখনো কোনো বন্ধুকে নিয়ে, কোনো ক্লাসমেটকে নিয়ে, কোনো টিচারকে নিয়ে, কোনো স্টাফকে নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো, আমি প্রায় সময় দেখতাম যে আমার সে ছাত্র ভাই, আমার সে ক্লাসমেট ভাই আব্দুল কাইয়ুম ভাই, উনি ওই মজলিসে স্টেট প্রতিবাদ করতেন। বন্ধু বান্ধব বলতেন, দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন, না হলে আমি উঠে যাব। বন্ধ যদি করতো তো ভালো, না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত, এবং প্রায় দিন এই কাজটা করত। তখন আমার মধ্যে এক ধরনের প্রেরণা জাগ্রত হতো যে মাশাআল্লাহ, হারাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা। তো যে ভাই প্রশ্ন করেছেন, এবং যারা অনেকে গীবত করা যেরকম গুনাহ, গীবত শোনাটাও গুনাহ। এজন্য যে মজলিসে থাকবেন, গীবত শুরু হলে সেখান থেকে সরে যাবেন। পারলে সেখানে গীবত বন্ধ করবেন, আর না হলে নিজে সরে যাবেন, শুনবেন না। ভাইরে, আমলনামা বরবাদ হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন হাজার হাজার গীবতের মামলার আসামি, একটা গীবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই। সেদিন আফসোস করবেন, আল্লাহর কসম, একটা গীবতের গুনাহ আমলনামা থেকে মুছতে পারবেন না। কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে, কোন মানুষের গীবত করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন, ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন। এটা গীবতের কাফারা ইনশাআল্লাহ। আরেকটা হলো, গীবত হয়ে গেছে, তওবা তো করবেন, এই লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন। গীবত হয়ে গেছে, এই লোকটার যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাইয়া পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে, মিছামিছি না, সেটা আবার বলবেন। তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে। আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার, একান্তে, ভাই মনে কিছু করেন না, আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছে, কি করছি আর জিজ্ঞাসা করেন না, আমার অন্যায় হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন। কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না, রাগ করবে না, তাকে বলবেন। আর যদি বললে উল্টা রাগ করবে না হয়, তাহলে তার বলার দরকার নেই। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং অন্য কাফারাগুলো আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে গীবতের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গীবত থেকে বাঁচার জন্য কি করতে হয় জানেন? পরিবেশ থেকে বাঁচতে হয়। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সমাজটাকে সুন্দর করি, আমরা কোনো মানুষের পেছনে